ডিয়ার স্টুডেন্টস, তোমরা অনেকেই আমাকে বলেছো যে বোর্ডের লেখা একটু অসুবিধা হচ্ছে, তাই আমি কম্পিউটারে লিখে সেটা তোমাদের দেখাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। পরিষ্কার লেখা ভয়েস চেঞ্জ রুলস ইন ডিফারেন্ট টেন্সেস, অর্থাৎ এর আগে আমি কিছু উদাহরণ দিয়ে বিভিন্ন টেন্সে ভয়েস চেঞ্জ কীভাবে হয় ডাইরেক্ট আমি কিছু এক্সাম্পল দিয়েছিলাম। এবার আমি একবারে রুট জায়গা, আসল জায়গাটাতে, মেন পয়েন্টে আমি এসেছি। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কী ভার্ব থাকলে প্যাসিভ ভয়েসে কী ভার্ব হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট জায়গা। প্রত্যেকটা টেন্স অনুযায়ী আমি পরপর বলে গেছি, মন দিয়ে শুনবে। যা অসুবিধা হবে আমাকে কমেন্ট করবে, তোমাদের কমেন্ট আমার কাছে খুব মূল্যবান। প্রেজেন্ট টেন্স সবার আগে দেখে নাও। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে ইনডেফিনাইট টেন্স, অ্যাক্টিভ প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভে থাকলে প্যাসিভে কীরকম হবে। কল যদি থাকে, আমি প্রথমে শুধু ভার্বটা দিয়ে দিয়েছি, তারপর আমি উদাহরণ দিয়ে দিয়েছি। একই ধরনের উদাহরণ দিয়েছি, তাহলে তোমাদের অন্যান্য টেন্সগুলো বুঝতে সুবিধা হবে। অ্যাক্টিভ ভয়েসে কল থাকলে প্যাসিভ ভয়েসে ইজ কল্ড হবে। প্লাস বাই, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি জানো প্যাসিভ ভয়েসে মেন পার্ট হচ্ছে কি দেখে বোঝা যাবে যে একটা বাই অবশ্যই থাকবে। প্লে যদি থাকে ইজ প্লেড। রাইটস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে রাইটস দিয়ে থাকে, তাহলে ওটাকে রাইটই ধরা হবে এবং প্যাসিভ ভয়েস ইজ কল্ড হবে বাই। এবার আমি মেন উদাহরণ দিয়ে আমি তোমাদের দেখিয়েছি। আই কল আ ডক্টর, অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে কী হবে? আ ডক্টর ইজ কল্ড বাই মি। তাহলে কল ছিল, অ্যাক্টিভে, প্যাসিভে ইজ কল্ড হয়ে গেল। দে হ্যাভ প্লেড ফুটবল, তাহলে এখানে মেন ভার্ব প্লে, তাহলে ফুটবল ইজ প্লেড বাই দেম। প্লে ছিল, ইজ প্লেড হয়ে গেল। হি রাইটস এ লেটার, অ্যাক্টিভে। প্যাসিভে এ লেটার ইজ রিটেন বাই হিম, অর্থাৎ রাইটসটা ইজ রিটেন হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যাক্টিভ। ইজ কলিং থাকলে ইজ বিইং কল্ড, ইজ প্লেইং থাকলে ইজ বিইং প্লেড, ইজ রাইটিং থাকলে ইজ বিইং রিটেন। একটা জিনিস মনে রাখবে, এখানে আমি শুধু ইজ দিয়ে দিয়েছি, কিন্তু অনেক সময় অ্যাম থাকতে পারে। যেমন এখানে প্রথমেই অ্যাম আছে, ইজ অ্যাম আর, অর্থাৎ ইজও থাকতে পারে, অ্যামও থাকতে পারে, আরও থাকতে পারে। যদি থাকে তাহলে পরিবর্তনটা ঠিক সেই রকমভাবে ইজ অথবা আর দিয়ে হবে। পরিবর্তনটা সেভাবে ইজ অথবা আর দিয়ে হবে। উদাহরণটাতে যাব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক পরেরটা ইজ প্লেয়িং আছে, অথবা যদি আর প্লেয়িং থাকে তাহলে ইজ বিইং প্লেইড, অথবা আর বিইং প্লেড হবে, অথবা আর বিইং প্লেড হবে। পরেরটা ইজ রাইটিং আছে, অথবা যদি আর রাইটিং থাকে তাহলে ইজ বিইং রিটেন, অথবা আর বিইং রিটেন হবে। তাহলে তোমাকে সাবজেক্ট দেখে ভার্ব পরিবর্তন করতে হবে। আমার অ্যাক্টিভ ভয়েসে ইজ আছে বলে প্যাসিভ ভয়েসে যে ইজি হবে তার কোনো নিয়ম নেই। আবার অ্যাক্টিভ ভয়েসে আর আছে বলে প্যাসিভ ভয়েসে আর হবে তার নিয়ম নেই। দেখো, পরের উদাহরণটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। আই অ্যাম কলিং আ ডক্টর, আ ডক্টর ইজ বিইং কল্ড বাই মি। দেখো, অ্যাম কলিং ছিল, যেহেতু সাবজেক্ট আই ছিল, কিন্তু যখন সাবজেক্ট এ ডক্টর হয়ে গেল, তাহলে এই ডক্টরের পরে নিশ্চয়ই অ্যাম বসবে না, সেই জন্য ইজ বসলো, ইজ বিইং কল্ড বাই মি। ঠিক তারপরে একটা দেখো, দে আর প্লেয়িং ফুটবল, অ্যাক্টিভে। প্যাসিভে ফুটবল ইজ বিইং প্লেড বাই দেম। তাহলে দেখো, একটু আগে আমি বললাম এখানে অ্যাম ইজ আর কলিং, ইজ অথবা আর বিইং কল্ড হবে, অর্থাৎ
অ্যাক্টিভ ভয়েসে যা থাকবে, প্যাসিভ ভয়েসে সামান্য অক্সিলারিটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে। আয়ের পরে অ্যাম বসেছে মানে আর ডক্টরের পরে অ্যাম বসবে তা নয়, অর্থাৎ সাবজেক্ট দেখে আমাকে অক্সিলারি ভার্বটা চেঞ্জ করতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন পরের উদাহরণটা, দে আর প্লেয়িং ফুটবল, এখানে অ্যাক্টিভ, তাহলে আর প্লেয়িং আছে, তাহলে প্যাসিভ ভয়েসে আর প্লেয়িং হওয়ার কথা ছিল, কিন্তু না, তা হয়নি। কি হলো, ফুটবল যেহেতু আগে চলে এলো, তাহলে ফুটবল একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, তারপরে আর হবে না, একটাই বোঝাচ্ছে, যদি ফুটবলটাকে সাবজেক্ট করা হচ্ছে তাহলে ইজ, তাহলে আর প্লেয়িং থাকলেও এখানে ইজ বিইং প্লেড হচ্ছে, সেই জন্য আমি ইজ অথবা আর দুটো করেই আমি দিয়েছি, তাহলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। নাম্বার 3 দেখি, হি ইজ রাইটিং আ লেটার, তাহলে হি এর পরে ইজ হচ্ছে, ইজ রাইটিং আছে প্যাসিভ ভয়েসে, আর লেটার ইজ বিইং রিটন বাই হিম, এখানে লেটারটাও সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গেল একটা বোঝাচ্ছে, সেই জন্য ইজ বিইং রিটন। যদি লেটার্স যদি হি ইজ রাইটিং সাম লেটার্স যদি হতো, তাহলে হতো সাম লেটার্স আর বিইং রিটন বাই হিম, তখন তাই হতো। এবার সাবজেক্টগুলো চেঞ্জ হচ্ছে কীভাবে, প্যাসিভ ভয়েসে হিটা দেখা যাচ্ছে হিম হচ্ছে, দেটা দেম হচ্ছে, আইটা মি হচ্ছে, এইরকম অল্প অল্প করে জেনে রাখো, যত প্র্যাকটিস করবে তত শিখতে পারবে। অবশ্যই আমাকে কমেন্ট করবে, তোমাদের কমেন্ট খুব মূল্যবান আমার কাছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যাক্টিভে যদি হ্যাজ হ্যাভ গন থাকে তাহলে হবে হ্যাজ বিন বা হ্যাভ বিন গন। যেমন হ্যাভ কল্ড, পরবর্তীকালে চেঞ্জ হবে হ্যাভ বিন কল্ড, হ্যাভ প্লেড, হ্যাভ বিন প্লেড, হ্যাজ রিটন, হ্যাজ বিন রিটন। এখানে আবার একটা গুরুত্বপূর্ণ, এখানে যদি হ্যাজ অথবা হ্যাভ থাকে তাহলে এটা গুরুত্বপূর্ণ, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, এটা মনে রাখতে হবে। আমার হ্যাজ আছে মানেই যে হ্যাজই হবে প্যাসিভ ভয়েসে, তা নাও হতে পারে, সুতরাং আমাকে সঠিকভাবে নিয়মটা জেনে রাখতে হবে। যদি আমি সাবজেক্ট যা আছে দেখব সেই অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু বারবার বলছি, দেখো উদাহরণ করে দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আই হ্যাভ কল্ড আ ডক্টর, অ্যাক্টিভ, তাহলে আয়ের পরে হ্যাভ আছে, কিন্তু প্যাসিভ ভয়েসে কী হয়ে গেল, আ ডক্টর হ্যাজ বিন কল্ড বাই মি, তাহলে আয়ের পরে হ্যাভ আছে মানে আর ডক্টরের পরেও হ্যাভ হবে তা নয়, আর ডক্টর সিঙ্গুলার বোঝাচ্ছে, সেই জন্য হ্যাজ হচ্ছে। যদিও আই সিঙ্গুলার হলেও আয়ের পরে সবসময় হ্যাভই হবে, এটা নিয়ম। পরেরটা দেখি, দে হ্যাভ প্লেড ফুটবল, এখানে দের পরে হ্যাভ আছে, তাহলে ফুটবলটা ঘুরে চলে এলো সামনে, সাবজেক্ট হয়ে গেল ফুটবল হ্যাজ, তাহলে আগেরটা প্লুরাল ছিল বলে হ্যাভ হয়েছে, কিন্তু এখানে ফুটবলটা সিঙ্গুলার বলে হ্যাজ বিন প্লেড বাই দেম, প্যাসিভ ভয়েস। তারপরটা আছে হি হ্যাজ রিটন আ লেটার, আর লেটার হ্যাজ এটা সিঙ্গুলার আছে এক বচন, আর লেটার একটাই বোঝাচ্ছে হ্যাজ বিন রিটন বাই হিম, প্যাসিভ ভয়েস। এবার বলে দিয়েছিলাম এর আগে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর কোনো চেঞ্জ হবে না, ঠিক তেমনভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো চেঞ্জ হবে না। বারবার বলছি, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সাবস্ক্রাইবাররা এবং ভিউয়ার্সরা, প্লিজ আপনারা কমেন্ট করবেন আপনাদের কী ধরনের গ্রামার দরকার, প্রয়োজন, বুঝতে অসুবিধা হচ্ছে, হতেই পারে। এই চ্যানেলটা আপনাদের সবার জন্য, কোনো এজ লিমিট নেই, যে কেউ এখানে শিখতে পারবেন। আমি কিছু কিছু অন্যান্য নিউজও তুলে ধরি যেগুলো সমাজকে অ্যালার্ট করার জন্য, সমাজকে সচেতন করার জন্য, সেগুলো দেখবেন, অনেক জিনিস সম্বন্ধে অবগত হতে পারবেন, দেশে বিদেশে বিভিন্ন নিউজ। পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনাইট টেন্স, কল্ড, প্লেড, রোড, কল্ড থাকলে ওয়াজ কল্ড, প্লেড থাকলে ওয়াজ প্লেড, রোড থাকলে ওয়াজ রিটেন। এখানেও আমি
একটু কথা বলে দিই, এখানে প্লুরাল হতে পারে, এখানেও প্লুরাল হতে পারে। তাহলে আমাকে দুটোই জেনে রাখতে হবে, ওয়াজ অথবা ওয়্যার। ঠিক তেমনভাবে উপরটাও চেঞ্জ হবে, তাড়াতাড়ি করেছি একটুখানি, ওই জন্য চেঞ্জ হয়েছে। তাহলে কল্ড, ওয়াজ কল, প্লেড, ওয়াজ অথবা ওয়্যার প্লেড, রোড, ওয়াজ অথবা ওয়্যার রিটেন। দেখি উদাহরণ কি আছে। আ ডক্টর, I called a doctor. A doctor was called by him. তাহলে কল ছিল, ওয়াজ কল্ড হয়েছে। They played football. Football was played by them. He wrote a letter. A letter was written by him. এখানে কোনো চেঞ্জ হয়নি দেখা যাচ্ছে, কিন্তু হতে পারতো যদি বলে he wrote some letters যদি দিত, তাহলে প্যাসিভ ভয়েসে কী হতো, some letters were written by him। যেহেতু সব সিঙ্গুলার আছে বলে সব ওয়াজই হয়েছে, কিন্তু আমাদের জেনে রাখতে হবে ওয়াজ অথবা ওয়্যার, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্বের অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়াজ কলিং, ওয়্যার প্লেয়িং, ওয়াজ রাইটিং। তাহলে ওয়াজ অথবা ওয়্যার বিইং কল, ওয়াজ অথবা ওয়্যার বিইং প্লে, ওয়াজ অথবা ওয়্যার বিইং রিটেন। দেখি উদাহরণ কি আছে। I was calling a doctor. A doctor was being called by me. আইটা মি হয়েছে। They were playing football. They were playing আছে, তাহলে were playing আছে। পরবর্তীকালে চেঞ্জ হচ্ছে, দেখো ফুটবল একটা বোঝাচ্ছে, ওয়াজ হয়ে গেল, ফুটবলের পরে জায়গাটা ওয়াজ হয়ে গেল। এইটা মাথায় রাখতে হবে, এইটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমরা দেখব, তাহলে দে ওয়ার প্লেইং ফুটবল, ওটা চেঞ্জ হয়ে গেল, ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দেম। নেক্সট, হি ওয়াজ রাইটিং এ লেটার, এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হিম। তাহলে এখানে ওয়াজই বসেছে, ওয়্যার হয়নি, একটা মাত্র শুধুমাত্র এই ক্ষেত্রে চেঞ্জ হয়েছে। দে ওয়ার প্লেইং ফুটবল, ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দেম, এখানে ওয়্যার ছিল, প্যাসিভ ভয়েসে ওয়াজ হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড কল থাকলে হ্যাড বিন কল্ড, হ্যাড প্লেড থাকলে হ্যাড বিন প্লেড, হ্যাড রিটেন থাকলে হ্যাড বিন রিটেন। অর্থাৎ এখানে সবসময় হ্যাডই বসবে, অন্য কোনো অক্সিলারি ভার্ব বসবে না। আই হ্যাড কল্ড এ ডক্টর, অ্যাক্টিভ। প্যাসিভ আছে, আ ডক্টর হ্যাড বিন কল্ড বাই মি। দে হ্যাড প্লেড ফুটবল, অ্যাক্টিভ। প্যাসিভ ভয়েস, ফুটবল হ্যাড বিন প্লেড বাই দেম, প্যাসিভ ভয়েস। আবার নেক্সট, হি হ্যাড রিটেন লেটার, অ্যাক্টিভ প্যাসিভ, লেটার হ্যাড বিন রিটেন বাই হিম। অর্থাৎ সব ক্ষেত্রে হ্যাড এবং হ্যাড বিন রিটেন, হ্যাড রিটেন, হ্যাড বিন রিটেন, হ্যাড প্লেড, হ্যাড বিন প্লেড, হ্যাড কল্ড, হ্যাড বিন কল্ড হয়েছে। পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর আগে বলা হয়েছে এই টেন্সের কোনো চেঞ্জ হবে না। ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনাইট, অ্যাক্টিভ, শ্যাল কল, শ্যাল অথবা উইল বি কল, এটা শ্যাল অথবা উইল হবে, শ্যাল অথবা উইল হবে, উইল এটাও তাই, অবলিক শ্যাল, ঠিক এটাও তাই, উইল অবলিক শ্যাল। শ্যাল উইল কল, শ্যাল অথবা উইল বি কল, উইল অথবা শ্যাল প্লে, শ্যাল অথবা উইল বি প্লেড। তারপর শ্যাল উইল রাইট, শ্যাল অথবা উইল বি রিটেন। আই শ্যাল কল আ ডক্টর, চেঞ্জ হচ্ছে কি, আর ডক্টর উইল বি কল বাই মি। তাহলে আগে ছিল শ্যাল কল, হয়ে গেল উইল বি কল, প্যাসিভ ভয়েস। দে উইল প্লে ফুটবল, ফুটবল উইল বি প্লেড বাই দেম, উইল প্লে ছিল, উইল বি প্লেড হলো। হি রাইট লেটার, a letter will be written by him, passive voice. ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এটাও বলা হয়েছে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কোনো চেঞ্জ হবে না। এবার ফিউচার পারফেক্ট টেন্স, অ্যাক্টিভ, উইল অথবা শ্যাল হ্যাভ কল্ড, উইল অথবা শ্যাল হ্যাভ বিন কল্ড হবে, উইল অথবা শ্যাল হ্যাভ প্লেড,
will অথবা shall have been played, will অথবা shall have written, will অথবা shall have been written হবে। যেমন I shall have called a doctor, প্যাসিভ ভয়েস a doctor will have been called by me, তাহলে will have been হয়ে গেল। shall have called টা will have been called, I ছিল বলে shall হয়েছিল, এখানে ডক্টর আছে বলে will হয়েছিল। they will have played football, অ্যাক্টিভ আছে, তাহলে ফুটবল will have been played by them, প্যাসিভ। will have played ছিল will have been played হয়ে গেল। he will have written a letter, অ্যাক্টিভ প্যাসিভ, a letter will have been written by him, প্যাসিভ ভয়েস। এবার আসি লাস্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর কোনো চেঞ্জ হয় না। তাহলে আমরা যা শিখলাম সেগুলো আমাদের একবার রিক্যাপ করে নিই, মন দিয়ে বারবার প্র্যাকটিস করবে, ভালো করে এগুলো দেখো, বারবার দেখবে, অনেকটা জানতে পারবে। তাহলে প্রেজেন্ট টেন্স অনুযায়ী কিভাবে চেঞ্জ হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে। call, play, write, is called, is played, is written. I call a doctor is called by me. They play football, football is played by them. He writes a letter is written by him. Present continuous tense. I'm calling a doctor is being called by me. Acha. Am, is, are calling, so the is are being called, is are playing, is are being played, is অথবা writing, is অথবা are being written. I'm calling a doctor is being called by me. They are playing football, football is being played by them. He's writing a letter is being written by him. Change of subjects, হিটা হিম হচ্ছে, দেটা দেম হচ্ছে, আর আইটা মি হচ্ছে। আচ্ছা, হ্যাজ অথবা হ্যাভ গন থাকলে হ্যাজ অথবা হ্যাভ বিন গান, যেমন হ্যাজ অথবা হ্যাভ কল থাকলে হ্যাভ অথবা হ্যাজ বিন কল, হ্যাজ অথবা হ্যাভ প্লেড থাকলে হ্যাভ অথবা হ্যাজ প্লেড, হ্যাজ বিন প্লেড, মানে বিন অ্যাড হবে। ঠিক আছে, হ্যাজ বিন প্লেড। দেখো ভুল আমারও হতে পারে, নিশ্চয়ই তোমরা কমেন্ট এটাও বলবে স্যার আপনি এটা ভুল করেছেন, এটা ঠিক করতে হবে, তোমাদেরও দাবি আছে নিশ্চয়ই, আমিও মানুষ, রক্ত মাংসের, আমারও ভুল হতে পারে, বিনটা দেয়নি, ভুল হয়েছিল। I have called a doctor has been called by me. They have played football, football has been played by them. He has written a letter has been written by him. Present perfect continuous tense, has অথবা have been going, no change, has অথবা have been playing, no change. Past tense active called থাকলে was or were called, played থাকলে was অথবা were playing, wrote থাকলে was অথবা were written। তিনটে ভাব দিয়ে মূলত সমস্ত টেন্সগুলো আলোচনা করেছি ভয়েস চেঞ্জ। I called a doctor was called by me. They played football, football was played by them. He wrote a letter was written by him. Past continuous tense active, was calling, was অথবা were being called, were playing, was অথবা were being played, was writing, was অথবা were being written. I was calling a doctor was being called by me. They were playing football, football was being played by them. He was writing a letter was being written by him. Past perfect tense, had called, had been called, had played, had been played, had written, had been written. I had called a doctor had been called by me. They had played football, football had been played by them. He had written a letter had been written by him. যদি এরকম হয় কোনো গ্রামার তোমরা পারছো না, সেক্ষেত্রে কমেন্টে জানাও যে স্যার এটা কী হবে, আমি নিশ্চয়ই তোমাকে হেল্প করব। Past perfect continuous tense, had been going, no change. Future indefinite tense, shall অথবা will call, shall অথবা will be called, will অথবা shall play, shall অথবা will be played, will অথবা shall write, shall অথবা will be written. I shall call a doctor active, a doctor will be called by me passive. They will play football active, football will be played by them passive. He will write letter active,
A letter will be written by him, passive. Future continuous tense. Will অথবা shall be going, no change. Future perfect tense. Will অথবা shall have called, will অথবা shall have been called. Will অথবা shall have played, passive voice. Will অথবা shall have been played. Will অথবা shall have written, passive voice. Will অথবা shall have been written. Example: I shall have called a doctor. A doctor will have been called by me. They will have played football. Football will have been played by them. He will have written a letter. A letter will have been written by him. Future perfect continuous tense. এখানে will have been going, no change. তাহলে আমি রিক্যাপ করে দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনটা তোমাদের অসুবিধা হচ্ছে, কোন জায়গা হলে ভালো হয়, কোন গ্রামারটা হলে ভালো হয়। যদি তোমাদের কোনো ইন্টারভিউ থাকে সেটাও জানাবে, আমি ইন্টারভিউ সংক্রান্ত আমি কোনো ভিডিও তোমাদের জন্য করে দেবো। গ্রামার, রাইটিং কোনো অসুবিধা হলে আমাকে জানাবে।